আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর বেশ কিছু সৈন্য সামন্ত নিয়ে মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করলেন। মন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যখন আপনার পৌঁছে গেল, আপনার মদিনা শরীফে পৌঁছে যাওয়ার পরে ওখানকার গভর্নরকে বলে দেওয়া হলো, আমি আর এখান থেকে মদিনা শরীফের ভিতর থেকে বাইরে যেন কোনো মানুষ চলে যেতে না পারে, চারিদিকে সবকটা সিল করে দেন, আর যারা বাইরে থেকে আসবে তারা ঢুকতে পারবে, এতে আমার কোনো আপত্তি থাকতে পারে না। কিন্তু আমি আজকের দিনে এসেছি কেবলমাত্র মদিনা শরীফের যত অধিবাসী আছে আমি তাদেরকে মেহমানদারি করাতে চাই, খাদ্য খাবার খাওয়াতে চাই, সবাইকে দাওয়াত করে দাও, বিশাল বড় একটা প্যান্ডেল করে ফেলো। কিন্তু প্যান্ডেলের এমন একটা সিস্টেম হবে, ঢোকার গেট হবে একটা আর বেরোনোর গেট হবে একাধিক। এই ঢোকার যে গেটটা হবে ওই গেটে বাদশা বসে থাকবে, আর দল 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 মানুষ যেদিক দিয়ে আসো এই গেট থেকে ভিতরে প্রবেশ করবে, আর বাদশা বসে 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 তাদেরকে চিহ্নিত করছে। এমন করে 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 সমস্ত মানুষকে খাওয়া দাওয়া কমপ্লিট। কিন্তু স্বপ্নে যাদেরকে দেখানো হয়েছে সেই দেখানো মানুষগুলো এখনো মিলছে না। বাদশা সঙ্গী সাথীদেরকে বলে দিলেন, বাদশা সঙ্গী সাথীদেরকে বলে দিলেন, দিয়ে বলতে লেগেছেন, দেখো 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 আর কারা খেতে বাকি আছে, একটু খবর নাও খবর নাও খবর নাও। তখন বললেন, ও বাদশা জাহাপানা, আমরা খোঁজ নিয়ে দেখেছি আর তেমন কেউ খেতে বাকি নাই, কেবলমাত্র দুজন ব্যক্তি, ওরা 12 মাস দিনের বেলা রাজা করে আর ইবাদতে ব্যস্ত থাকে, সন্ধ্যার পরে ইবাদতে ব্যস্ত থাকে। ওরা কারোর দাওয়াত খায় না, কারোর সাথে ভালো করে কথা বলে না, তারা ইবাদত করতে ব্যস্ত আছে। বাদশা বলছে, তারা কোথায় আছে? আমার কাছে নিয়ে এসো, তাদেরকে আমার কাছে নিয়ে এসো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, যখন বাদশার কাছে ডেকে আনার কথা বললো, ওরা গিয়ে ঘুরে 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 দেখছে তারা এখনো নামাজের নিয়ত করে আছে, আর নামাজের নিয়ত করে নামাজে ব্যস্ত আছে। বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করে ওরা চলে এসে বললেন, ও বাদশা জাহাপানা, তাদের সাথে কথা বলা যাবে না, তাদেরকে ডাকা যাবে না, তারা হলো এখন বিরাট ব্যস্ত, তারা ইবাদতে ব্যস্ত। বলছে তারা ইবাদতে ব্যস্ত, তাদেরকে ডাকা যাবে না। বাদশা বলল, আমি তাদের কাছে যেতে চাই। বললো, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। খুব জোর করার পরে বাদশা নিজে থেকে যখন চলে যাচ্ছে, ওই জায়গায় পৌঁছানোর পরে বাদশা গিয়ে দেখছে তারা নামাজের নিয়তে দাঁড়িয়ে আছে। সাইড থেকে যখন চেহারাটা দেখতে পাওয়া গেল, আমার নবী যে বলছিলেন, বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর, আমি এখন বিরাট কষ্টে আছি, দেখো 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 আমাকে এরকম ডিস্টার্ব করছে। আল্লাহর নবীর সেই কথার সাথে এই নামাজি দুজন ব্যক্তি তাদের চেহারা মিলে গিয়েছে। বাদশা বলছে, নামাজ শেষ কর। বাদশা সঙ্গী সাথীরা বলছে, বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর এতদিন তেমন কথা বলতে শুনি নাই, কিন্তু আজকের দিনে এই কেমন জঘন্য ব্যবহার করছে, নামাজি মানুষকে নামাজ শেষ করতে বলছে। মনে 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 বাদশার সমালোচনা করছে। নামাজ শেষ করছে না দেখে নুরউদ্দিন জাহাঙ্গীর তাদের সাথে বাদ বিতন্ড শুরু করে জোর করে নামাজ থেকে ছিনিয়ে ওদেরকে যখন সরে যেতে বলছে, ওরা সরে যাচ্ছে না। ওদেরকে যখন খুব জোর করা হচ্ছে রে, জোর করে সরিয়ে দিয়ে তদন্ত করে দেখতে পাওয়া গেল ওদের ওই সাইড থেকে মাটির তলা থেকে সুড়ঙ্গ তৈরি করে প্রিয় নবী রওজা মোবারকের দিকে ঢুকে পড়েছে, ঢুকতে চাইছে। যেখান থেকে আমার নবীর লাশ মোবারক চুরি করে নিয়ে চলে যাবে। এখন বাদশা ধরে ফেলার পরে বলছে, তোদেরকে জীবনে তো বাঁচতে দেব না, বাঁচতে দেব না, শাস্তি তোদের পেতে হবে। তবে এর পিছনে কারণটা কি আছে বল, কারণটা কি আছে তোদের বলতে হবে, তা না হলে তোদের অবস্থা খুব খারাপ। তোদের উদ্দেশ্যটা কি? তো বললো
আমরা আমাদের বাড়ি হলো জার্মান, কথা বললাম। আমরা জাতিতে হলো ইহুদি, জাতিতে কি ইহুদি। তাহলে এইরকম নামাজ কালাম পড়তে গেলে ট্রেনিং নেওয়ার প্রয়োজন আছে না নাই? আর আমাদের বাড়ির নামাজি নামাজ আছে, এমন ভাবে নামাজ পড়ছে দেখলে মনে হয় যেন সবাই ইসলাম গ্রহণ করেছে। কি হচ্ছে? কারা বাইরে এত কথা বলছে ভাই একটু আসতে বলো। আর তা না হলে তোমরা যদি কোনো জলসা শেষ করে দিতে করে শেষ করে দিচ্ছে। শহরের মানুষ, শিক্ষিত মানুষ এত আনকালচার হলে হবে কি করে? আমি বললে মানুষ সম্মান লাগবে। আসলে রাস্তা দাঁড়া দাঁড়া বসে পায়খানা করে না, তখন ট্রেন যায় দেখে মাথাটা নিচে মনে করছে আর কেউ দেখতে পায় না, কিন্তু ওর মুখ বাঁধে পুরো প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে না, যায় তাই একটা বাচ্চা ছেলে রাস্তার ধারে পায়খানা করছে, পাকা পাকা খাচ্ছে। তা হুজুরটা চলে যায়, হাত বিচার খাচ্ছে, বলতে হচ্ছে আজ খাচ্ছে খাওয়া বলতে হুজুর বেশি লাগাবে না, দোবাবো আর খাও। মানে এখন কিছু মানুষের টেন্ডেন্সি হয়ে গেছে, আমরা জলসা দিতে হয় দেবো, তুমি তোমাকে দাওয়াত করো, তুমি আসবে। আমরা কি করলাম না করলাম তোমার দেখার দরকার নেই। তোমাকে দাওয়াত করেছি, তুমি তোমার মতো বলে যাবে, আমরা আমাদের মতো শুনবো না শুনবো আমাদের ইচ্ছা, টাকা দেবো বলে বাড়ি দেবো। সাদ্দাম ওই বক্তা নয়। যদিও আমাকে বলেছিল আমাদের মনিরুদ্দিন যে আমাকে একটু আগে আগে আসার কথা, কিন্তু দাওয়াত তো করেছে নবী দিবস আসার পর, আর তার আগে থেকে দাওয়াত নেওয়ার জন্য যখন আমাকে বারবার, আমি দুটো জলসা করতে চাই না, দুটো জলসা করলে খুব কষ্ট হয়, তাই বললাম ভাই হবে না, বললে একটুখানি দেখেন না, একটুখানি দেখেন না, খুব রিকোয়েস্ট করতে বললাম দুটো চারটে হতে পারে, তা বললো তাই হোক। তারপরে আমার কিছুদিন আগে ফোন করে বললো যে জলসাটা যদি একটু আগে আগে শেষ করা যেত, 11টা 11:30 যদি আপনি উঠতেন তাহলে আমরা ওই 1টা 2টোর মধ্যে শেষ করে দিতাম। কমিটি বলছে ভাই আগে থেকে তো এইভাবে শিডিউল করা ছিল, তুমি শুনেছ। তা বললো দেখবেন, চিন্তা ভাবনা কোন লাইন নেই, আর সেই কষ্ট করে এসে যদি কেষ্ট না মেনে লাভটা কি হবে? আমি খুব অন্য টেন্ডেন্সির ছেলে, তাই কমিটি এবং রাস্তার উপরে যারা আছো নিশ্চয়ই তোমরা বাদ দিই না, আর আদিবাসীও না, সাঁওতালও না, কারণ আশেপাশে দুটো নিশ্চয়ই মানে কাটবে। সেইভাবে এর মর্যাদা বজায় রাখো, তা না হলে কিন্তু অবস্থা খারাপ। আমি অন্য দিনের তাফসীর আমি নিজে একটু ক্লান্ত, কাকে বলবো? আর ওখানে কি আমি বললাম শুনবে শুনবে, না শুনবে না শুনবে, খোদার গজবে পড়ে যাবে, তারপরে বুঝবে। ও ছেলেরা, জোয়ান যুবকেরা, আমি মেয়েদের কথা একটু পরে বলছি, আগে একটু সাজিয়ে দিই, কারণ মেয়েদের কথা একটু না বললে হবে না। কারণ নবী দিবস এসেছিলাম, ওদের বসার জায়গা কেমন ছিল কিনা জানি না, আর যদিও থাকে ছবি দেখতে পাইনি। আজকে যখন ফুল এইচডি দেখতে ছবি হচ্ছে, কথা হতে পারে দেখা, চারিদিকটাই শুধু ফাঁকা, বাইরের মানুষ পাচ্ছে না দেখা। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোরা তো জাহানে মারা যাবি, কিন্তু এই পর্যন্ত তোরা এলি কেন? তোদের মূল উদ্দেশ্য মাকসাদটা কি? ওরা তখন বলল আমরা এই হাতে করে কোটি 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 টাকা মানুষের মাঝে বিতরণ করেছি, মানুষের মন জয় করার জন্য। মানুষ আমাদের দিকে ঝুঁকে পড়বে, আর আমরা গায়ে বড় জুব্বা লাগিয়ে দিয়েছি, আর এদিকে আমরা ইবাদত করছি লোক দেখানো। হাতির দাঁত দেখবেন দুটো সামনে থাকে কি থাকে না, দুটো দাঁত সামনে, এগুলো হলো লোক দেখানো। আর ভিতরে আছে বিষাক্ত কিছু দাঁত, যেগুলো হলো খাওয়ার জন্য। আজকে কিছু মানুষের এই দাড়ি দেখছেন, দাড়ি দেখছেন, দাড়ি রাষ্ট্রপতি মুসলমান বলে
করছে, ওদের দাড়িটা হলো এরকম হাতির দেখানো দাঁত। আমি চ্যালেঞ্জ করছি, যদি ভালো করে কলেমা শরীফ পড়তে পারে, ও জীবনে ভালো করে কলেমা শরীফ পড়তে পারে না, এমনকি সালামটাও ঠিক মতো দিতে পারে না, অথচ রাষ্ট্রবাদী মুসলমান বলে মাথায় টুপি দিয়ে ওকে টিভির সামনে বসিয়ে দিচ্ছে গোটা মুসলিম সমাজকে হেয় করার জন্য। এইরকম মুনাফিকদেরকে আমাদের চেনার দরকার আছে না? আজকে শুধু এখানে জলসা শুনে বসে থাকতে হবে না, যাদের হাতে এরকম বড় মোবাইল আছে, দু কলম করে প্রতিবাদী ভাষা লিখে একটু পোস্ট করার চেষ্টা করুন। নায়িকার কমেন্ট ওই বৌদির আইডিতে করলে হবে না, টুনির আইডিতে করলে হবে না। কারণ আজকের দিনে দেখবেন কেউ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, কেউ চালাচ্ছে ফেসবুক, ভিডিও করে দেখাচ্ছে বুক আর মুখ, তাতেই বলছে খালি খুশি খালি গাম। কোথায় গেলে কোনো ঋত্বিক রোশন, ওখানে মাথা গরম করে লাভ নাই। আপনার আমার চোখের সামনে যেগুলো সংবিধান বিরোধী হচ্ছে, যেগুলো দেশের শান্তি নষ্ট হতে পারে, দেশকে অস্থিতিশীল করতে চাইছে, এরকম জায়গায় প্রতিবাদী কমেন্ট দুটো চারটে করার দরকার, ধিক্কার জানানোর দরকার, প্রতিবাদ করার দরকার। কিন্তু আজকের মুসলমান সমাজের যুবকেরা সেসব টেন্ডেন্সি নেই, বরঞ্চ টেন্ডেন্সি হলো অন্য কিছু। উপরে থুতু ফেললে গায়ে পড়ে, আর বলে কি করব? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওদের প্ল্যান পরিকল্পনা হলো মুহাম্মাদের লাশটা বার করে নিয়ে চলে যাব, আর গোটা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ করে বলে দেব, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলে দেব, দেখ 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 মুসলমানদের কোরআনে যে বলা হয়েছে, হাদিসে যে বলা হয়েছে,